প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ সবজি তৈরি করে দেখাবো। এই সবজিটা রান্না করতে কোনো মাছের প্রয়োজন নেই, কিন্তু খেতে যে এতটা মজা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এখানে আমি দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে একটু তেলটার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, এতে করে কালারটা ভালো আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি অল্প একটু লবণ। আমি পরে আবার লবণ আর হলুদটা অ্যাড করব। এখন ঢেকে 2-3 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নরম করে নিব। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন আলুর সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ফালি মিষ্টি কুমড়া টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি আর একটু হলুদ, দিব আধা চা চামচ মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগেও অ্যাড করেছিলাম, এখন একটু কম করেই দিচ্ছি। এখন সব কিছুকে নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই 3 মিনিট আমি মিষ্টি কুমড়ার আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো পানি। পানিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছি, এখন বেশি পানির প্রয়োজন নেই। 3-4 মিনিট আমি একটু ঢেকে কষিয়ে নিয়েছি। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখেছি, তা না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হবে না। সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু রান্না করব। এখানে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি আরও 2-3 মিনিট ঢেকে দিব। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে যেই তেজপাতাগুলো দিয়েছিলাম এগুলোর কাজ শেষ, এগুলো এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি একটু চেপে চেপে ভেঙে দিব, এতে করে ঝোলটা গাঢ় হবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলোকে দিয়ে এখন নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। একদম মাখা মাখাভাবে সবজিটা রাখবো, আমি আর ঝোল শুকাবো না। একটু নেড়েচেড়ে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা রেসিপি। এইভাবে আপনারা সবজিটা তৈরি করে রুটি পরোটা ভাতের সাথে সার্ভ করতে পারেন। এভাবে সবজিটা রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।